হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে। আমিও ভালো আছি। আজ আমরা ঘুরে দেখব উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজগঞ্জ সরকারি কলেজ। সিরাজগঞ্জ সরকারি কলেজ যমুনা নদী তীরবর্তী সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। 1940 সালের উচ্চশিক্ষার প্রসারে এবং এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জ কলেজ। আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের। শুধু কলেজের পরিচিতি নয়, বরং আমার পুরো দিনের ছোট একটি দিনলিপিও আপনাদের সাথে ভাগ করে নেব। ক্যাম্পাসে ঢুকতেই চোখে পড়ল কলেজের একটি অংশ সুন্দরভাবে সাজানো হচ্ছে। দেখে মনে হচ্ছে ব্যবসায়ী শিক্ষা বিভাগের কোনো অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে কয়েকটি ছবি তুললাম। এরপর দর্শন বিভাগের দিকে এগিয়ে গেলাম। দর্শন বিভাগে এসে কিছুক্ষণ আশেপাশের পরিবেশ ঘুরে দেখলাম। চারপাশটা বেশ শান্ত ছিল, আর ক্লাসরুমটাও তখন প্রায় ফাঁকা ছিল। তাই ভাবলাম একটু মজা করা যাক। ক্লাসে কেউ না থাকায় কখনো নিজেই ম্যাম সেজে পড়ানো শুরু করলাম, আবার কিছুক্ষণ পর নিজেই ছাত্রীর ভূমিকায় বেঞ্চে বসে পড়লাম। এক কথায় শিক্ষক আর শিক্ষার্থী দুই চরিত্রেই অভিনয় করে ফেললাম। ফাঁকা ক্লাসরুমে এমন ছোট ছোট মুহূর্তগুলো সত্যিই আনন্দের ছিল। মনে হচ্ছিল যেন পুরো ক্লাসরুমটাই আজ আমার দখলে। এরপর চোখে পড়ল কলেজের বিভিন্ন স্থানে আঁকা আলপনা। আলপনাগুলো পুরনো হলেও দেখতে বেশ সুন্দর লাগছিল। এগুলো ক্যাম্পাসের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছিল এবং পরিবেশে একটি আলাদা আকর্ষণ যোগ করেছিল। তো চলুন এবার আপনাদের নিয়ে ঘুরে দেখি পুরো সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাস। হাঁটতে হাঁটতে শহীদ মিনারের সামনে এসে দাঁড়ালাম। শহীদ মিনারটি কলেজ প্রাঙ্গণের অন্যতম গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ স্থাপনা। এর চারপাশের পরিবেশ ছিল শান্ত ও মনোরম। কিছুক্ষণ সেখানে অবস্থান করে এর সৌন্দর্য ও গুরুত্ব অনুভব করলাম। শহীদ মিনারটি খুবই সুন্দর ও নান্দনিকভাবে নির্মিত হয়েছে, যা প্রথম দেখাতেই মনকে আকর্ষণ করে। শহীদ মিনারের পরেই রয়েছে কলেজ মসজিদ। এটি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য একটি শান্তিপূর্ণ ইবাদতের স্থান। এর পাশেই রয়েছে রোভার স্কাউট ও বাঁধনের কার্যালয়। কার্যালয়গুলো দেখে কলেজের সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে একটি ভালো ধারণা পেলাম। কলেজের রোভার স্কাউট দল বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, স্বেচ্ছাসেবকমূলক কাজ এবং জাতীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। একইভাবে বাঁধন সংগঠন শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের মতো মহৎ উদ্যোগকে উৎসাহিত করে। মানবতার সেবায় এগিয়ে আসার এই চেতনা কলেজের শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলছে। এর পাশেই রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সাইকেল রাখার নির্দিষ্ট স্থান। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী সাইকেলে করে কলেজে আসা যাওয়া করে, তাই তাদের সুবিধার জন্য এখানে সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে। এরপর রয়েছে দৃষ্টিনন্দন কলেজ পুকুর। শান্ত জলের ওপর আকাশের প্রতিচ্ছবি আর চারপাশের সবুজ পরিবেশ পুরো জায়গাটিকে মনোমুগ্ধকর করে তুলেছে। পুকুরের সামনে বসার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। কিছুক্ষণ সেখানে বসে চারপাশের নির্মল পরিবেশ উপভোগ করলাম। পুকুর পাড়ে কিছু শিক্ষার্থী বসেছিল। হঠাৎ করে তারা সবাই একসাথে গান গাইতে শুরু করলো। তাদের সেই হঠাৎ শুরু করা গানের সুর চারপাশের শান্ত পরিবেশকে আরো মনোমুগ্ধকর করে তুলেছিল। আমি কিছুক্ষণ সেখানে বসে সেই মুহূর্তটি উপভোগ করলাম। সত্যিই খুব সুন্দর ও প্রাণবন্ত একটি অভিজ্ঞতা ছিল। প্রকৃতির নীরবতা আর শীতল বাতাস যেন মনটাকে নতুন করে সতেজ করে দিল। এরপর রয়েছে একাডেমিক কাম এক্সামিনেশন হল। এটি হচ্ছে ইন্টারমিডিয়েট ভবন। এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণী ক্লাস অনুষ্ঠিত হয়। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী এখানে এসে তাদের উচ্চ মাধ্যমিক শিক্ষার পাঠ গ্রহণ করে এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করে। কলেজের চারপাশ জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের ফুল, ফল ও শোভাবর্ধক গাছপালা। বিভিন্ন ধরনের ফুলে ভরা এই বাগানটি প্রকৃতি প্রেমীর মনকে বিশেষভাবে আকর্ষণ করে। ক্যাম্পাসের মাঝখান দিয়ে চলে গেছে সুন্দর একটি রাস্তা।
দুই পাশে সবুজ গাছপালা, খোলা আকাশ আর শান্ত পরিবেশ পুরো জায়গাটিকে এক অসাধারণ সৌন্দর্য দেয়। ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে দেখার সময় বেশ প্রাণবন্ত একটি পরিবেশ চোখে পড়ল। শিক্ষার্থীদের বিশ্রাম ও আড্ডার জন্য ক্যাম্পাস জুড়ে বিভিন্ন বসার স্থান রয়েছে। সেখানে অনেক শিক্ষার্থী বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল, কেউ গল্প করছিল, কেউ প্রাণ খুলে হাসি আনন্দে মেতেছিল, কেউ গাছের নিচে বসে পড়াশোনা করছিল, আবার কেউ নিরিবিলি পরিবেশে সময় কাটাচ্ছিল। গাছের ছায়ায় বসে সময় কাটানো, বন্ধুদের সাথে গল্প করা কিংবা পড়াশোনার ফাঁকে কিছুটা প্রশান্তি উপভোগ করার জন্য এই স্থানগুলো বেশ উপযোগী। সব মিলিয়ে ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য শিক্ষার পরিবেশকে আরো আকর্ষণীয় করে তুলেছে। এরপর রয়েছে কলেজ অডিটোরিয়াম। কলেজ অডিটোরিয়াম শিক্ষার্থীদের সংস্কৃতি ও সৃজনশীল প্রতিভা বিকাশের অন্যতম কেন্দ্র। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা, নবীনবরণ, বিদায় সংবর্ধনা এবং অন্যান্য শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এছাড়া গুরুত্বপূর্ণ সভা ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে। এর পাশেই রয়েছে কলেজ মাঠ। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জাতীয় দিবসের কর্মসূচিতে মাঠটি প্রাণবন্ত হয়ে ওঠে। এরপর রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার প্রধান কেন্দ্র। এর পাশেই রয়েছে প্রাণিবিদ্যা ভবন। প্রাণিবিদ্যা ভবনে প্রাণিবিদ্যা বিভাগের ক্লাস ও ব্যবহারিক কার্যক্রম পরিচালিত হয়। এখানে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা ও গবেষণার জন্য প্রয়োজনীয় গবেষণাগার রয়েছে, যা তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য এবং রঙিন ফুলে সজ্জিত বাগানের সমন্বয়ে ভবনের সামনের অংশটি অত্যন্ত দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। এরপর রয়েছে কলেজ লাইব্রেরি। এখানে বিভিন্ন বিষয়ে পাঠ্যপুস্তক, রেফারেন্স বই, সাময়িকী ও শিক্ষা সামগ্রী সংরক্ষিত রয়েছে, যা শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণায় সহায়তা করে। ক্যাম্পাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা হলো অনার্স ভবন। এখানে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অর্থনীতি, ইসলামিক স্টাডিজ, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিন্যান্স, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতক সম্মান শ্রেণীর পাঠ্যদান করা হয়। উচ্চ মাধ্যমিক পর্যায়েও বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা এখানে মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পায়। আধুনিক শ্রেণীকক্ষ, মাল্টিমিডিয়ার সুবিধা এবং দক্ষ শিক্ষক মণ্ডলীর সমন্বয়ে শিক্ষার্থীদের জন্য গড়ে তোলা হয়েছে একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি, 17টি বিষয়ে অনার্স, 9টি বিষয়ে মাস্টার্স প্রথম পর্ব এবং 14টি বিষয়ে মাস্টার্স শেষ পর্ব কোর্স চালু রয়েছে। এছাড়াও রয়েছে ছাত্রাবাস ও ছাত্রীনিবাস, যা দূর দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের আবাসনের সুযোগ করে দেয়, যাতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা এসে এখানে শিক্ষা গ্রহণ করতে পারে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতা এবং প্রশাসনের দক্ষ পরিচালনার কারণে প্রতিষ্ঠানটি বহুবার জেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করেছে। সবশেষে বলা যায়, সিরাজগঞ্জ সরকারি কলেজ শুধু ইট পাথরের কিছু ভবনের নাম নয়, এটি জ্ঞান, মানবিকতা, সংস্কৃতি, দেশপ্রেম এবং ভবিষ্যৎ গঠনের এক অনন্য শিক্ষাঙ্গন। হাজারো শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের সাক্ষী হয়ে আজও এগিয়ে চলছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। প্রজন্মের পর প্রজন্ম ধরে আলোর পথ দেখিয়ে চলা এই প্রতিষ্ঠান আগামী দিনেও শিক্ষা ও উন্নয়নের ধারাকে আরো সমৃদ্ধ করবে, এই প্রত্যাশাই আমাদের। আজকের দিনটি আমার জন্য সত্যিই অনেক সুন্দর ছিল। কলেজের প্রতিটি স্থান ঘুরে দেখা, কলেজের ছাত্রী না হয়েও ক্লাসরুমে বসে ক্লাস করা, ছবি তোলা, ভিডিও করা এবং আপনাদের জন্য এই ছোট দিনলিপি তৈরি করা, সব মিলিয়ে দারুণ একটি অভিজ্ঞতা। কলেজে ঘুরতে পেরে আমার তো খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে। আবারও দেখা হবে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহ্য ও ভ্রমণের গল্প নিয়ে।